হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরো একটু ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখব এলিমেন্টর প্রো যে উইজেটগুলো রয়েছে তার ভিতর থেকে আজকে আমরা ফ্লিকবক্স উইজেটটি নিয়ে আলোচনা করব। দেখব এই ফ্লিকবক্স উইজেটটি কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতর ইন্টিগ্রেট করা যায় এবং কিভাবে কাস্টমাইজ করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমি কি করব, জাস্ট এখান থেকে একটা সেকশন নিয়ে নেব। আমি হচ্ছে জাস্ট এই সেকশনটি সিলেক্ট করে নিলাম। দেখেন আমার কিন্তু এখানে দুইটি কলাম চলে আসলো। এখন আমি কি করব, জাস্ট হচ্ছে আমাদের যে হচ্ছে উইজেটটি রয়েছে সেই উইজেটটি জাস্ট ড্র্যাগ করে আমি এখানে ছেড়ে দিলাম। দেখেন জাস্ট আমার উইজেটটি কিন্তু এখানে চলে আসলো এবং কি প্রথমে কি দেখাচ্ছে যে হচ্ছে দিস ইজ দ্য হেডিং এবং কি থাকবে এখানে একটা আইকন, একটা টাইটেল এবং হচ্ছে ডিসক্রিপশন। এবং দেখেন যদি আমি হবার করি তাহলে কি আসতেছে, ব্যাক সাইডেও কিন্তু কি আসতেছে আমার একটি হচ্ছে টাইটেল এবং হচ্ছে ডিসক্রিপশন এবং হচ্ছে বাটন। তো এগুলো আমরা এডিট করতে পারি। এখন যদি জাস্ট আমি হচ্ছে কন্টেন্টে যাই, দেখেন কন্টেন্টে কি রয়েছে, ফ্রন্ট, ব্যাক এবং সেটিংস, তিনটি অপশন রয়েছে এখানে। তো ফ্রন্ট হচ্ছে কোনটা, ফ্রন্ট হচ্ছে এই যে এখন যে ডিসপ্লে যে অপশনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফ্রন্ট, এবং ব্যাক সাইড কোনটা, ব্যাক সাইড হচ্ছে এই অপশনটা, এবং হচ্ছে সেটিং কোনটা, সেটিং হচ্ছে আমার পুরো যে ফ্লিকবক্স উইজেটটি রয়েছে সেটার সেটিংসটাই কিন্তু এখানে রয়েছে। তো প্রথমে আমরা কি করবো, জাস্ট ফ্রন্টে দেখবো যে ফ্রন্টের ভিতর কি কি অপশন রয়েছে। দেখেন প্রথমে কি রয়েছে, কন্টেন্ট এবং ব্যাকগ্রাউন্ড। আমরা কন্টেন্টে যদি যাই, দেখেন কি রয়েছে, গ্রাফিক এলিমেন্ট। এখানে কি দেখেন তিনটি অপশন রয়েছে। গ্রাফিক এলিমেন্ট কি রয়েছে, প্রথম নান। আমি যদি নানে ক্লিক করি দেখেন কি হয়, আমার কিন্তু আইকনটি বা হচ্ছে যদি কোনো ইমেজ থাকে সেটা কিন্তু ডিজেবল হয়ে গেল। তারপর কি হচ্ছে ইমেজ, আমরা চাইলে কিন্তু এখানে ইমেজও ব্যবহার করতে পারি। আর তারপর কি রয়েছে আইকন, আমরা চাইলে কিন্তু আইকনও ব্যবহার করতে পারি। আইকন কিন্তু এখানে কি রয়েছে, দেখেন আমরা আইকন কিন্তু দুইভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে কি আইকন লাইব্রেরি থেকে এবং আরেকটা হচ্ছে কি আপলোড এসবিজি, মানে হচ্ছে আমরা এখানে এসবিজি আইকনও কিন্তু আপলোড করে ব্যবহার করতে পারি। তো দেখেন আমার জাস্ট এখানে আইকন কি আইকন লাইব্রেরিতে থেকে যে আইকনগুলো রয়েছে সেগুলো থেকে ব্যবহার করা হয়েছে। তো আমি চাচ্ছি জাস্ট এই আইকনটা না রেখে আমি অন্য একটা আইকন রাখবো। আমি হচ্ছে এখানে জাস্ট দিলাম স্টার দিই, জাস্ট আমি স্টার আইকনটা সিলেক্ট করে দিলাম এবং হচ্ছে ইনসার্ট করে দিলাম। দেখেন আমার কিন্তু স্টার আইকনটা এখানে চলে আসলো। এখন দেখেন নিচে কি রয়েছে, ভিউর ভিতর কি রয়েছে, দেখেন ডিফল্ট সিলেক্ট করা, কিন্তু নিচে আরো দুটি অপশন রয়েছে, কি একটা স্ট্যাকড, একটা হচ্ছে ফ্রেমড। আমরা যদি হচ্ছে ডিফল্ট রাখি তাহলে কিন্তু আমার এরকমই দেখাবে। আমি যদি কি করি, জাস্ট হচ্ছে এটা কি হচ্ছে চেঞ্জ করে স্ট্যাকড করে দিই, তাহলে দেখেন আমার আইকনটা কিন্তু এটা সার্কেল চলে আসলো এবং হচ্ছে মাঝখানে কিন্তু একটা কালার চলে আসলো। জাস্ট দেখেন এটা কিন্তু আমার শেপ কি চলে আসলো, সার্কেল। যখন আমি স্ট্যাক সিলেক্ট করলাম তখনই কিন্তু আমার শেপ চলে আসলো কি সার্কেল। এখানে দেখেন আরো কি রয়েছে, স্কোয়ার। আমি কিন্তু স্কোয়ারও সিলেক্ট করতে পারি। তো জাস্ট আমি সার্কেলই রাখলাম। তারপর কি রয়েছে দেখেন টাইটেল, আমরা কিন্তু এখানে হচ্ছে টাইটেল ব্যবহার করতে পারি। আমি জাস্ট এখানে কি রয়েছে দিস ইজ হেডিং, জাস্ট আমি দিলাম হচ্ছে আই এম ওয়ার্ডপ্রেস ডেভেলপার, জাস্ট এইটুকু দিয়ে দিলাম। তারপর লোয়ার এমিশন যেটা আছে এটাই রাখলাম। জাস্ট আমি কপি করে কি করবো, জাস্ট এটা কিছুটা বাড়িয়ে দিলাম। তো দেখেন আমার কিন্তু হচ্ছে ফ্লিকবক্সের যে ফন্ট সাইড সেটা কিন্তু হচ্ছে কমপ্লিট হয়ে গেল। জাস্ট খেয়াল করেন যে এখানে কি রয়েছে, আইকন, তারপর হচ্ছে টাইটেল এবং হচ্ছে ডিসক্রিপশন। এখানে কিন্তু আর কোনো কিছু নাই। এখানে দেখেন আমার কিন্তু একটা অপশন রয়েছে কি ভিউর ভিতর স্ট্যাক এবং হচ্ছে ফ্রেম। আমি স্ট্যাক রেখে যদি যখন দিলাম, এখন কিন্তু আমার এখানে কি দুটো অপশন আছে, সার্কেল এবং স্কোয়ার। যখন আমি এটা কি দিব, ফ্রেম দিব, তখন দেখেন আমার কি চলে আসলো, কিন্তু হচ্ছে সার্কেল চলে আসলো এবং এখানে কি দেন, এটাও কিন্তু সার্কেল এবং স্কোয়ার চলে আসলো। এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা কিন্তু হচ্ছে আমার যে হচ্ছে আইকনটার ডিজাইনগুলো এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। তারপর দেখেন আমি যদি হচ্ছে ব্যাক সাইডে যাই, তারপর দেখেন কি রয়েছে ব্যাকগ্রাউন্ড। আমি ব্যাকগ্রাউন্ডে যদি যাই, দেখেন কি রয়েছে, আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু হচ্ছে ক্লাসিক এবং হচ্ছে গ্রেডিয়েন্ট, দুইটা অপশন রয়েছে। আমি ক্লাসিকে ক্লিক করি, আমি কিন্তু এখানে হচ্ছে ইমেজ ব্যবহার করতে পারবো। আমি জাস্ট চাচ্ছি যে আমার এই ইমেজটা এখানে সিলেক্ট করে দিতে। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইমেজ চলে আসছে। হ্যাঁ, এভাবে কি করতে পারি, আমরা কিন্তু ইমেজও সিলেক্ট করে দিতে পারি ব্যাকগ্রাউন্ডে। ইমেজ রেজুলেশন ফুল দিব, তারপর কি পজিশন কি দিব হচ্ছে সেন্টার, অ্যাটাচমেন্ট হবে হচ্ছে কি ফিক্সড, এবং হচ্ছে রিপিট কি হবে নো রিপিট, এবং ডিসপ্লে সাইজ কি হবে কভার। দেখেন আমার কিন্তু ইমেজটা এখানে চলে আসলো। এইভাবে কিন্তু আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে ইমেজও ব্যবহার করতে পারি। আবার চাইলে কিন্তু আমরা কালারও এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমি চাচ্ছি যে হচ্ছে আমার এই কালারটা আমি সিলেক্ট করে দিব। হ্যাঁ, তাহলে দেখেন আমার কিন্তু এখানে কি চলে আসবে, কালার চলে আসবে। দেখুন কালারটা কিন্তু এখানে চলে আসছে। আবার আমরা কিন্তু গ্রেডিয়েন্ট কালারও এখান থেকে ব্যবহার করতে পারি। দেখেন জাস্ট আমি চাচ্ছি এটা দিব হচ্ছে, আমি এখান থেকে হচ্ছে এই গ্রিন কালারটা সিলেক্ট করে দিলাম এবং হচ্ছে আমি নিচে দিলাম হচ্ছে সেকেন্ড কালারটা কি দিব, সেকেন্ড কালারটা হচ্ছে রেড দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু হচ্ছে এখানে দুটি কালার চলে আসলো। তো এইভাবে কি করতে পারি, আমরা কিন্তু এইভাবে হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রেডিয়েন্ট কালারগুলো ব্যবহার করতে পারি। আবার আমি চাইলে কিন্তু যে অ্যাঙ্গেল যেটা রয়েছে সেটাও কিন্তু আমি চেঞ্জ করতে পারি। জাস্ট আমি দিলাম হচ্ছে এইভাবে দিয়ে দিলাম। তো দেখেন এটা কিন্তু হচ্ছে লেফট এবং রাইট সাইডে হচ্ছে গ্রেডিয়েন্ট চলে আসলো। টাইপ কি লিনিয়ার, আমি চাইলে কিন্তু রেডিয়ালও দিতে পারি। দেখেন রেডিয়াল চলে আসলো। তো এইভাবে হচ্ছে আমরা এখানে ডিজাইনগুলো করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হচ্ছে কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা ব্যবহার করবো বা হচ্ছে কালার ব্যবহার করবো। এই ছিল হচ্ছে ফন্টের ব্যবহার। এখন যদি আমি ব্যাকে যাই, দেখেন না জাস্ট ব্যাকে কি রয়েছে, ব্যাকেও সেম। দেখেন প্রথম কি রয়েছে টাইটেল, জাস্ট আমি এটা দিয়ে দিলাম হচ্ছে
এখানে দিয়ে দিলাম কি টাইটেল দিলাম আই উইল ক্রিয়েট ই কমার্স ওয়েবসাইট, জাস্ট ডিসক্রিপশনটা জাস্ট আমি আবার এটা হচ্ছে কপি করে আবার একটু বাড়িয়ে দিলাম। তারপর কিন্তু এখানে কি হচ্ছে বাটন টেক্সট, আমার কিন্তু এখানে একটা বাটন রয়েছে, দেখেন এটা কিন্তু একটা বাটন। এখানে জাস্ট আমি দিয়ে দিলাম হচ্ছে সাবমিট বা হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে অর্ডার নাও, এবং জাস্ট কি আমি চাইলে কিন্তু একটা লিঙ্কও দিতে পারি এখানে। জাস্ট আমি যদি চাই যে এখানে লিঙ্ক দিব, যেমন হচ্ছে আমি যে গুগলের লিঙ্কটা দিয়ে দিই, বা আমি এখানে ডাইনামিক করে কী করবো সাইট ইউআরএলটা দিয়ে দিলাম, আমার কিন্তু এটা লিঙ্ক হয়ে গেল। তারপর কি দেখেন একটা অপশন আসছে এখানে কি অ্যাপ্লাই লিঙ্ক অন, এটা কি শুধু বাটনে দিব নাকি হচ্ছে আমি যেই সম্পূর্ণ বক্সে দিব। আমি চাইলে যদি সম্পূর্ণ বক্স দিই, দেখেন আমার কিন্তু সম্পূর্ণ বক্সটাই হচ্ছে কি আমার হচ্ছে ক্লিকেবল হয়ে গেল। আমি জাস্ট যেটা আপডেট করি এবং এটা জাস্ট আমি প্রিভিউ করি, দেখেন এখন যখন আমি ক্লিক করবো, আমি দেখেন এখানে যদি ক্লিক করি, দেখেন এটা কিন্তু আমার হচ্ছে কি একদম সম্পূর্ণ ক্লিকেবল হয়ে গেল। তো এইভাবে কি করতে পারি আমরা কিন্তু হোল বক্সটাকেও ক্লিকেবল করতে পারি, লিঙ্ক করে দিতে পারি, আবার শুধু বাটনও দিতে পারি। এখন দেখেন এটা কিন্তু এখন শুধু বাটনটাই। তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি ফন্ট এবং ব্যাকসাইডগুলো কি আমরা কাস্টমাইজ করতে পারি। তো দেখেন এখানে কিন্তু আর কিচ্ছু না, জাস্ট কি কন্টেন্টের ভিতর কি রয়েছে টাইটেল, ডিসক্রিপশন এবং হচ্ছে কি একটা বাটন। আমি জাস্ট যদি এখানে এটা ডিলিট করে দিই তাহলে কিন্তু আমার বাটন এখানে থাকবে না। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো আমি আবার হচ্ছে এটা কন্ট্রোল যদি নিয়ে আসলাম বাটনটা। তারপর কি যদি ব্যাকগ্রাউন্ড এখানেও সেম কি আছে ক্লাসিক এবং হচ্ছে গ্রেডিয়েন্ট, আমরা কিন্তু এখানে ক্লাসিক কালার ব্যবহার করতে পারি, গ্রেডিয়েন্টও ব্যবহার করতে পারি। তো এখানে জাস্ট আমি একটা ইমেজ ব্যবহার করব, আমি যাচ্ছি হচ্ছে এই ইমেজটা ব্যবহার করব। এখানে আমার ইমেজটা চলে আসলো এবং এটা কি হবে পজিশন হবে হচ্ছে সেন্টার এবং এটা কি হবে হচ্ছে ফিক্সড এবং এটা কি হবে নো রিপিট, এটা হচ্ছে কভার। তো দেখেন জাস্ট আমার কি করলাম, জাস্ট আমি হচ্ছে এটা এখন যদি আপডেট দিই এবং হচ্ছে এটাকে জাস্ট আমি প্রিভিউ করি, এখন দেখেন আমার ব্যাকসাইডে কিন্তু এটা ইমেজ চলে আসলো। এখন আমি টেক্সটগুলো হচ্ছে কালারগুলো চেঞ্জ করে দিতে হবে। তো এখন আমি কি করব, জাস্ট হচ্ছে এখান থেকে চলে যাবো হচ্ছে সেটিংসে। এখানে সেটিংসের ভিতর কি আছে টাইটেলগুলো ছিল সেগুলো ট্যাগ কি হবে, জাস্ট আমি এটা ট্যাগ দিলাম S2 এবং হচ্ছে ডিসক্রিপশনের ট্যাগ কি হবে, জাস্ট এটা দিয়ে দেবো হচ্ছে আমরা P, এবং হাইট কি হবে, জাস্ট আমি এটা কি করব, জাস্ট এটাকে দিয়ে দিব হচ্ছে আমি 300 পিক্সেল এবং হচ্ছে বর্ডার রেডিয়াস এটা ব্যবহার করবো না এখানে। আচ্ছা ফ্লিপ ইফেক্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা কি ফ্লিপ থাকবে না কি থাকবে সেটা কিন্তু জাস্ট আমরা সিলেক্ট করতে পারি। এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে ইফেক্ট রয়েছে, আমি স্লাইড দিই, দেন এটা কিন্তু হচ্ছে স্লাইড আকারে হচ্ছে কাজ করতেছে। আমার যে উইজেটটি সেটা কিন্তু স্লাইড আকারে এখানে আসতেছে। আমি যদি এটা কি হচ্ছে দিয়েছি পুশ, দেখেন জাস্ট যখন পুশ করতেছি তখনই কিন্তু যাচ্ছে, হ্যাঁ পুশ দেখেন। তারপর কি রয়েছে জুম ইন, দেখেন এটা কিন্তু এখন জুম ইন হয়ে আসতেছে, দেখেন জুম ইন হয়ে। যখন আমি এটা কি দেবো জুম আউট, এখন কি হবে জাস্ট আমার যে ফন্ট সেটটা সেটা কিন্তু জুম আউট হয়ে যাবে। তারপর কি রয়েছে দেখেন ফেড হলে কি হবে, জাস্ট দেখেন যে আমার কিন্তু কি একদম মাউস এখন নিতেই কিন্তু হচ্ছে এটা আমার নিচেরটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ডিজেবল হচ্ছে এবং কি ব্যাক সাইডটা এনাবল হচ্ছে। তো এইভাবে হচ্ছে আমরা এখানে ডিজাইনগুলো করতে পারি। তো জাস্ট আমি যদি এটাকে স্লাইড রাখি তখন দেখেন এখানে কিছু আরেকটা অপশন রয়েছে কি ফ্লিপ ডিরেকশনটা কী যাবে, জাস্ট আমি যদি এখানে রাইট দিই তাহলে দেখেন এটা কিন্তু রাইটের দিকে যাচ্ছে, আমি যদি হচ্ছে লেফট দিই তাহলে দেখেন তো লেফটের দিকে যাচ্ছে। তো এইভাবে কী করতে পারি, আমি যে বটম দিই দেখেন আমার কিন্তু বটমের দিকে আসছে। এইভাবে হচ্ছে আমরা এখানে ডিরেকশনটা চেঞ্জ করে দিতে পারি। এটা কিন্তু জাস্ট হচ্ছে পুশ এবং হচ্ছে আমার হচ্ছে শুধু ফ্লিপ, তারপর হচ্ছে স্লাইড এবং হচ্ছে কি পুশ, এই তিনটার ক্ষেত্রে কিন্তু কাজ করবে। এখন যদি আমি এটা ফ্লিপ রাখি দেখেন এখানে কিন্তু আরেকটা অপশন হচ্ছে কি 3D ডেপথ, জাস্ট যদি আমি এনাবল করি দেখেন জাস্ট এটা কিন্তু 3D আকারে কাজ করতেছে। তো সেটা ভালো বোঝা যাচ্ছে না, তার জন্য আমরা কী করবো একটা সার্কেল হচ্ছে তৈরি করব, তখন এটা ভালো বোঝা যাবে। এখন আমরা চলে যাবো কোথায় স্টাইলে যদি যাই প্রথমে এখানে কী রয়েছে দেখেন ফন্টের ভিতরে প্যাডিং রয়েছে, তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট, সেটা অ্যালাইনমেন্ট কী হয় জাস্ট আমি লেফটে দিই দেখেন সবগুলো কিন্তু লেফটে চলে আসছে। তো এটা আমি সেন্টারেই রাখলাম, তারপর ভার্টিক্যাল পজিশন কী হবে জাস্ট মিডিল দিয়ে দিলাম। বর্ডার টাইপ আমি কোনো বর্ডার দিব কিনা সেটা এখান থেকে সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে আইকনের স্পেসিং, আইকনটা টাইটেল থেকে কতটুকু দূরত্ব হবে সেই স্পেসটা কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। তো এটা জাস্ট আমি দিয়ে দিলাম হচ্ছে কি 15 পিক্সেল। প্রাইমারি কালার কি হবে জাস্ট আমি এটা দিয়ে দিব হচ্ছে রেড কালার, হোয়াইট কালার দিয়ে দিলাম বা ব্ল্যাক কালার দিলাম, এবং সেকেন্ডারি কালার কি দিব, সেকেন্ডারি কালার দিব হচ্ছে হোয়াইট কালার। তো দেন এটা কিন্তু আমার কি বর্ডার চলে আসলো হচ্ছে ব্ল্যাক কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার কি চলে আসলো হোয়াইট। এবং আইকনের সাইজ কি হবে, সাইজটা জাস্ট আমি চাচ্ছি এটা দিব হচ্ছে 30 পিক্সেল বা 32 পিক্সেল দিলাম। তারপর আইকনে পেডিং হবে কিনা, এখন যেখানে পেডিংও কিন্তু ব্যবহার করতে পারি, জাস্ট আমি এটা দিয়ে দিব হচ্ছে 10 পিক্সেল। তারপর হচ্ছে আইকন রুটেড, আমি চাইলে কিন্তু আইকনটা হচ্ছে রুটেডও করতে পারি। তারপর হচ্ছে বর্ডার উইথ, তো আমি বর্ডার ব্যবহার করব না, বর্ডার রেডিয়াস। তারপর কিছু দেন টাইটেলের স্পেসিংটা কতটুকু হবে
জাস্ট হচ্ছে আমি এটা দিয়ে দিব 10 পিক্সেল। তারপর টেক্সট কালার কি হবে, টেক্সটের কালার হবে হচ্ছে হোয়াইট, এবং হচ্ছে টাইপোগ্রাফি থেকে আমরা জাস্ট হচ্ছে কি করব, ফন্টের সাইজটা একটু চেঞ্জ করে দিব, জাস্ট হচ্ছে 20 পিক্সেল। তারপর কি হচ্ছে দেখেন হচ্ছে ডিসক্রিপশনের কালার কি হবে, এটা দিব হচ্ছে ব্ল্যাক কালার। তারপর কিছু দেখেন টাইপোগ্রাফি থেকে এটাও আমি জাস্ট হচ্ছে ফন্টের সাইজটা একটু চেঞ্জ করে দিব, 15 পিক্সেল দিয়ে দিলাম। তারপর আমরা চলে যাবো কোথায়, ব্যাকে। দেখেন ব্যাকে গেলে ব্যাকে কি রয়েছে, প্রথমে প্যাডিং, অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল পজিশন, এটা মিডিলে দিলাম। তারপর হচ্ছে বর্ডার টাইপ, হ্যাঁ এখানে জাস্ট আমরা একটা বর্ডার দিব সলিড, এবং হচ্ছে বর্ডার উইথ দিব হচ্ছে 5 পিক্সেল। কালার কি হবে, কালার হবে হচ্ছে গ্রিন কালার, জাস্ট আমরা এই কালারটা দিয়ে দিলাম। তারপর কি হচ্ছে দেন টাইটেল স্পেসিং কতটুকু হবে, জাস্ট আমি এটা দিয়ে দেবো হচ্ছে 10 পিক্সেল। টেক্সটে কালার দিব হচ্ছে রেড কালার, এবং এটা কি করবো আমি টাইপোগ্রাফি থেকে জাস্ট হচ্ছে ফন্টের সাইজটা একটু ছোট করে নিব, জাস্ট এটা দিয়ে দেবো হচ্ছে 20, এবং আমি কি করব জাস্ট হচ্ছে এখন কি রয়েছে দেখেন ডিসক্রিপশন থেকে কি করব, জাস্ট হচ্ছে এটার স্পেসিংটা একটু বাটন থেকে কি করব বাড়াই দিব 12 পিক্সেল, এবং এটা টেক্সট কালার দিব হচ্ছে ব্ল্যাক, বা এটা রেডই দিই বা ব্ল্যাকই দিলাম। তারপর টাইপোগ্রাফি থেকে কি করব, জাস্ট হচ্ছে এটা ফন্টের সাইজটা দিয়ে দিব হচ্ছে 15 পিক্সেল। এই হচ্ছে আমাদের ডিজাইন। তারপর কি বাটনের সাইজ কি হবে, স্মল মিডিয়াম, জাস্ট মিডিয়াম দিয়ে দিলাম। তারপর টেক্সট কালার কি হবে, টেক্সট কালার থাকবে হচ্ছে ব্ল্যাক, এবং এটা বর্ডার ব্যাকগ্রাউন্ড টাইপ কি হবে, ব্যাকগ্রাউন্ড টাইপের কালার হবে হচ্ছে হোয়াইট, এবং এটা কি করব জাস্ট আমি একটু এরকম কালার দিয়ে দিলাম। তারপর কি হচ্ছে বর্ডার কালার দিব হচ্ছে ব্ল্যাক, বর্ডার উইডটা একটু আমি বাড়িয়ে দিই, জাস্ট 3 পিক্সেল, এবং বর্ডার রেডিয়াসটা দিব হচ্ছে 25 পিক্সেল। তো দেখেন আমার কিন্তু এখানে কি হলো, আমার হচ্ছে যে বাটনটা একটা সুন্দর ডিজাইন চলে আসলো। যদি হোভারে যাই, হোভারে কি হবে, টেক্সটের কালার হয়ে যাবে হচ্ছে আমার হোয়াইট, এবং ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে হচ্ছে ব্ল্যাক, আর বর্ডার কালার কি হবে, বর্ডার কালার সেম ব্ল্যাক থাকবে, এবং বর্ডার ওই 3%। দেখেন জাস্ট এখন যে হোভার করি, দেখেন আমার কিন্তু একটা সুন্দর একটা বাটন তৈরি হয়ে গেলো। তো এইভাবে কি করতে পারি, আমরা ডিজাইনগুলো করতে পারি। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে হচ্ছে কীভাবে হচ্ছে আমরা এই ফ্লিকবক্স উইজেটটি হচ্ছে আমরা হচ্ছে ডিজাইন করব এবং হচ্ছে কাস্টমাইজ করব। ফ্লিকবক্স হচ্ছে মেইন, এটা হচ্ছে এটা দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এবং হচ্ছে ব্যাক সাইড। এখানে আমরা কি করতে পারি, যখন হচ্ছে কেউ মাউস হোভার করবে তখন কিন্তু হচ্ছে আমরা এখানে দেখতে পাই যে হচ্ছে আমার একটা ব্যাক সাইডে চলে আসছে, এবং হচ্ছে যখন আমি ডিফল্ট থাকবে, জাস্ট আমি যদি হোভার না করি তাহলে কিন্তু এটা কি হবে, জাস্ট এটা কিন্তু হচ্ছে তখন ফ্রন্ট সাইডটা দেখা যাবে। যখনই আমি হোভার করব তখনই কিন্তু আমার এটা ব্যাক সাইড চলে আসবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন যে ফ্লিকবক্স উইজেট কীভাবে ব্যবহার করবো, কীভাবে কাস্টমাইজ করবো। এখন আমি কি করব, জাস্ট হচ্ছে আমি এখানে একটা সার্কেল নিব, তার জন্য আমি জাস্ট বা এইটা কি হচ্ছে আমি বা এখানে নতুন একটা ফ্লিকবক্স উইজেট নিয়ে নিই আমরা, জাস্ট হচ্ছে ডার্ক লাইনে ছেড়ে দিলাম, এবং কি করব জাস্ট এটার হচ্ছে আমি এখান থেকে জাস্ট হচ্ছে একটা আইকন নিব, জাস্ট স্টপ, এবং হচ্ছে জাস্ট এটা না, আমি অন্য একটা আইকন নেই, ইউজার একটা আইকন ইউজার, জাস্ট আমি এই অ্যাকাউন্টটা নিলাম ইউজার। তারপর আমি কি করব, জাস্ট এখানে লিখে দিব হচ্ছে ম্যানেজার, এবং জাস্ট এখানে দিয়ে দেবো কি আমি জাস্ট হচ্ছে আমি এই ডিসক্রিপশনটাই রাখলাম, আমি আর এখানে কিছু করলাম না। সেম আমি হচ্ছে ফন্টে যাব, ব্যাকেও সেম আমি জাস্ট হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু চেঞ্জ করে দিব, কালারটা দিয়ে দিব হচ্ছে এই কালার। বাকি সব কিছু ঠিকই রাখলাম, জাস্ট সেটিংস থেকে আমি এটার হাইট যা আছে দিয়ে দিব হচ্ছে 300 পিক্সেল, এবং একটা বর্ডার এরিয়া দিয়ে দিব হচ্ছে 200, থ্রি ডট এনাবল করে দিলাম, এবং হচ্ছে আমি এটা স্টাইলে যাব, স্টাইল থেকে প্যাডিং দিয়ে দিব হচ্ছে 50 পিক্সেল, সরি। এখন আমি কি করব, জাস্ট এখানে দেখেন কি রয়েছে সেটিংস থেকে জাস্ট এখন দেখেন আমি কি করব, জাস্ট হচ্ছে এটা কি রয়েছে দেখেন ইফেক্টটা জাস্ট আমি একটু চেঞ্জ করে দিব, এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে স্লাইড। এখন দেখেন জাস্ট আমি যদি এটা আপডেট করি এবং হচ্ছে জাস্ট আমি এখানে গিয়ে আছে ভিজিট করি, দেখেন এখন যে আমি হোভার করব তখন দেখবেন যে হচ্ছে আমার কিন্তু এই যে হচ্ছে আমার ওই যে ফ্লিপ উইজেটটি রয়েছে সেটি কিন্তু জাস্ট হচ্ছে কি হবে
3D আকারে শো করবে তার জন্য জাস্ট আমি এটাকে দিয়ে দিব হচ্ছে স্লাইড থেকে ফ্লিপ এবং আপডেট, এবং এখন যদি যাই দেখবেন এখন কিন্তু ভালো বোঝা যাবে। দেখেন এটা কিন্তু আমার 3D ভাবে হচ্ছে শো করতেছে। তো এই হচ্ছে আমার যে 3D যে ডেপথ যে হচ্ছে সেটিংসটা রয়েছে সেটার ব্যবহার। অফ করে দিই এবং আপডেট করি, তাহলে দেখেন তাহলে কিন্তু হচ্ছে আগের মতো হচ্ছে নাই। যখন আমি এটা কি করব 3D অপশনটা চালু করব তখনই কিন্তু এটা 3D আকারে এভাবে শো করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই ফ্লিকবক্স উইজেটটি ব্যবহার করব এবং কিভাবে এটি কাস্টমাইজেশন করব। তো আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরেকটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।